তো হ্যালো রাজশাহীবাসী, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমি একদম রাজশাহীর লোকাল ছেলে। এখন আমার ছোট ২ টা ভাই আছে, বুঝতে পারলেন? তো ভাই ২ টে ধরেছে মেলা দিন থেকে যে, "ভাই রাজশাহী ভাষায় যদি একটা ব্লগ করা যায় কেমন হয়?" তো আমি বললাম, "ঠিক আছে। তোরা যখন এতই চাচ্ছিস, এতই বলছিস, ঠিক আছে আমি তোর রাজশাহী লোকাল ভাষায় আমি তোদের জন্য ব্লগ করব।" তো একদিন রাত্রেবেলায় দুজনাই ধরলো এসে, বুঝতে পারলেন যে আজকে ভাই ব্লগ করব। তো ঠিক আছে, চল ব্লগ করব। যে রাত্রি ১০টার দিকে আমার কাজ কাম সব শেষ করলাম, বুঝতে পারলেন? তো শেষ করে চলে আসলো ব্লগ করব বলে। তো ব্লগ করতে মোটরসাইকেল বের করেছি যে আজকে ব্লগ করবই। ও মা! এর মধ্যে আমার আব্বা ফোন দিয়েছে যে, "এসো একটু কাজ আছে, এখানে এসো।" তো ভালোই লাগলো। তো ব্লগ করতে করতে দেখছি তো একটা কাপেল যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, আমরা ভিডিও এডিট করছি, সামনে দিয়ে দেখছি চলে এসেছে। তো আসলে রাজশাহীর মানুষ, রাজশাহীর কাপেল গুলো খুব সুন্দর হয়, দেখুন কত সুন্দর বোরখা হেজাব পরে চলে এসেছে। তো খুব ভালো লাগলো, বুঝতে পারলেন? তো আমি দেখে খুব খুশি যে যাক আমাদের ভিডিওর মধ্যে একটা কাপেল তাহলে পড়লো। তো আমাদের রাজশাহীর একটা জিনিস খেয়াল করেছেন, রাজশাহীর আপনার রাস্তাঘাটগুলো আমাদের মেয়র এত সুন্দর করে করেছে না, আমার খুব ভালো লাগে, বুঝতে পারলেন? ওর জন্য আমি প্রথম ব্লগ শুরু করলাম রাজশাহীর রাস্তাঘাট দিয়েই। তো রাস্তাঘাটগুলো কেমন লাগে আর রাজশাহীর, আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা একটু লং হলেও পুরোটা দেখবেন, ভিডিওটা আনন্দ পাবেন। তো এটা আমার প্রথম ব্লগ, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা বের হলাম বাড়ির থেকে, বুঝতে পারলেন? বের হয়ে ১৪ পাই রাস্তার মোড় থেকে আপনার সবাই বলল ব্রিজে যাবে। তো ব্রিজে যাবে, চল তার ব্রিজে যাই। তো ব্রিজে যায় এক সাইড দেখে হেবি অন্ধকার, বুঝতে পারলেন? তো আমি বললাম যে এই সাইডে অন্ধকার রে, ওই ওই সাইডে চল, ওপাশে যে ট্রেন চলাচল করছে ওটাও দেখা হবে। আর রাত্রি তখন বাজে ঠিক 10:30। তো চলে গেল ধরো ওই পারে। তো মোটরসাইকেলটা ঘোরাচ্ছে এখন। তো আসলে আমাদের রাজশাহীর রাস্তাঘাটের যে লাইটগুলো দিয়েছে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা বলতে পারবো না। তা আমার কাছে খুব ভালো লাগে। চারিপাশে দিয়ে ২ পাশ দিয়ে রাস্তায় লাইট দিয়েছে। আবার মধ্যে দিয়ে গাছ-টাছ লাগাইছে। আমার খুব ভালো লাগে। তো আমরা গাড়ি ঘুরাইলিনু। ঘুরাইলে পর দেখেন যে রাস্তাঘাটগুলো এত সুন্দর করেছে না, আমার খুব ভালো লাগে, জানেন না তাই? দেখেন রাস্তার লাইটগুলো দেখেন। হেবি সুন্দর লাইটগুলো। তো ছোট ভাই ২ টা বলছে যে, "ভাই ব্রিজের উপর দাঁড়াবো। একটু দাঁড়ায় একটু হাওয়া খাবো।" তো ঠিক আছে চল। ব্রিজের উপরই তো দাঁড়াবি। চল ঠিক আছে। তো যাওয়ার পরে আস্তে, আস্তে গেলু আমরা। যাওয়ার পরে আমার ছোট ভাই ২ টা কি বলবো ভাই খুব পাকনা। তো আমি খুব ভালো লাগে যে ওদের সহযোগিতা পাই। আমার কথা আমি যা বলবো তাই। সব শুনবে। তো এর জন্য আমি ওদের আবদার আজকে পূরণ করতে আসছি। তো দেখুন ওরা ব্রিজের উপর উঠে খুব খুশি যে ভাইয়া আমাদেরকে আজ বেড়াতে নিয়ে এসছে, আবার ব্লগ ভিডিও করছি, খুব খুশি দেখেন। রাজশাহীর রাজশাহীর এই জায়গাটা আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। দেখেন ২ জনে কিছু জানে না, সাধু সাধু ছেলে, হ্যাঁ দেখেন। হ্যাঁ, ভিডিও করছি সাথে তো আশেপাশে ভিডিওটা একটু নিলাম। রাত নিচের দিক তাকাইছি ওভারব্রিজ থেকে, অন্ধকার, হেভি অন্ধকার। তো হঠাৎ ছোট ভাই দুটো বললো, "ভাই এখন 10:30 বাজে, এখন ঢাকার ট্রেন ঢুকবে ভাই। তো চলেন ভাই ভিডিও করব।" তো ঠিক আছে ভিডিও করব। তো কখন আসবে? বলছে, "এখনই আসবে ভাই।" তো ঠিক আছে। তো ট্রেনে আসার পর্যন্ত ভিডিওটা আপনি দেখেন। ট্রেন আসবে, ট্রেনের শব্দগুলো খুব ভালো লাগে, ট্রেনের শব্দ ঝক 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 শব্দ করে। দেখেন এই দেখেন ট্রেনের শব্দ দেখেন। রাতের যারা ইয়াতে থাকে
শাবাশ কুন্ডি কুন্ডি ওইখানে দেখলাম আবার নিয়ে যাবে তো কেমন লাগলো ট্রেনের শব্দ আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরে সাইড সাইডে একটু ভিডিও করলাম, নিচের দিকে নিচ দেখে ভাই আমার যা ভয় লাগছে, আর ওরা নিচে ভিডিও ফটো তুলছে। তো দেখুন সাইডে দুই তিনটে লোক দাঁড়ায় আছে, দাঁড়ায় আর ফটো তুলছে, কিন্তু আমার খুব ভয় লাগছে, নিচে তাকাইছি আমি, আমার খুব ভয় লাগে। দেখুন, হ্যাঁ হ্যাঁ, দেখেছেন কি ভাব দুজনার, হ্যাঁ একজন চুল ঠিক করছে, একজন ইয়ো করছে। তো ভালো লাগে খুব, ছোট ভাইদের সাথে করে নিয়ে আসলে, কোনো জায়গায় বেড়াতে নিয়ে আসলে খুব ভালো লাগে। তো আমি অনেক টায়ার্ড ছিলাম, তো ওর জন্য চল আর করবো না, চল ডাকছে ওদেরকে, দেখেন আর ফোন ঘাটতে ব্যস্ত আর ফটো তুলতে ব্যস্ত। তো অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির দিকে রওনা দিতে যেয়ে দেখেন লাইটগুলো আমার আসলে খুব সুন্দর লাগে। রাজশাহীর দুই পাশে যে লাইটগুলো দিয়েছে, ধন্যবাদ আমাদের রাজশাহীর খায়রুজ্জামান লিটনকে, লাইটগুলো দিয়েছে আমার খুব সুন্দর লাগে জানেন। তো লাইটগুলো দেখেন এক সিরিয়ালে দুই পাশ দিয়ে লাইট আছে, দেখার মতো লাগছে। তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগে রাজশাহী রাস্তাঘাট। তো আমি রাজশাহীর লোকাল ছেলে, আমি রাজশাহীতেই থাকি, রাজশাহীতে আমার জন্মস্থান। তো রাজশাহী নিয়ে ব্লগ ভিডিও আরও পাবেন আমার ভিডিওতে। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। তো শেয়ার করলে দেখা যাচ্ছে যে ওইসব ভিডিওগুলো টাইম লাইনে থাকবে, পরবর্তীতে আপনারা আবার দেখতে পাবেন। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি যেহেতু নতুন ব্লগার, একটা নতুন ব্লগার, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আশা করি আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। তো দেখুন আমাদের এটা রাজশাহী 14 পায়ের যে ওভারব্রিজের সামনে যে লাইটটা, ওইটা আর কি। তো আমরা বাসার দিকে রওনা দিলাম। তো বাসার দিকে রওনা দিতে যে দেখি সামনে পুলিশের গাড়ি। তো আমরা 3 জন ছিলাম একটা মোটরসাইকেলে। তো পুলিশ তাকায় দেখ, কিছু বলে না। তো যাই হোক, আমাদের রাজশাহী কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।